ভালো আছো সবাই না? আজকে আমাদের ক্লাসের টপিকস অ্যাড টেক্সট বক্স। অ্যাড টেক্সট বক্স কোথায়? ইন ডকুমেন্ট। তাহলে আমরা ডকুমেন্টে একটা টেক্সট বক্স অ্যাড করব। টেক্সট বক্সটা কি করবে? এই টেক্সট বক্সটা একটা ডকুমেন্টের যে কোনো জায়গায় যে কোনো প্লেসে আমরা কোনো টেক্সটকে অ্যাড করার জন্য ব্যবহার করব। নর্মালি যেটা করা সম্ভব নয়, ডকুমেন্টের যে কোনো স্থানে যে কোনো প্লেসে, হ্যাঁ, আমাদের কোনো ডকুমেন্টের যদি কোনো কোটেশন জাতীয় টেক্সট বা কোনো টেক্সটকে হাইলাইট করতে হয়, এই টেক্সটগুলোকে আমরা ডকুমেন্টের মার্জিনের বাহিরে মার্জিনের ভিতরে যে কোনো প্লেসে আমরা ব্যবহার করার জন্য টেক্সট বক্স ইউজ করব। এই টেক্সট বক্সটা আমরা কোথা থেকে ব্যবহার করতে পারবো? ইনসার্ট ট্যাব থেকে আমরা টেক্সট বক্স আইকনে ক্লিক দিয়ে টেক্সট বক্স ড্র করতে পারবো। আচ্ছা, এখন আমরা টেক্সট বক্স নিয়ে যে কাজগুলো করব সেটা হচ্ছে পরে টেক্সট বক্সের হাইন বর্ডার করতে পারবো, অ্যাপ্লাই বর্ডার করতে পারবো, অ্যালাইন টেক্সট করব, টেক্সট ডিরেকশন দেখাবো, নো ফিল অর রিমুভ ফিল কালার, অ্যাপ্লাই ফিল কালার, চেঞ্জ শেপ স্টাইল, রোটেট শেপ অর অবজেক্ট, এই কাজগুলো আমরা করব। তাহলে আমরা এখন কিভাবে একটা টেক্সট ডকুমেন্টে আমরা অ্যাড করতে পারি, আমরা চলে যাব একটা ডকুমেন্ট ওপেন করে নিব, আমাদের ডকুমেন্ট 3, এটা আমাদের একটা ডকুমেন্ট। এখন আমরা চাইলেই কিন্তু এখানে আমরা লিখতে পারি না, চাইলেই আমরা এখানে লিখতে পারি না, চাইলেই আমরা এই জায়গাতে এখন কোনো কিছু ইচ্ছা মতো টেক্সট এন্ট্রি করতে পারবো না, লাইন বাই লাইন আমাদের এন্ট্রি দিতে হবে। কিন্তু আমি যদি চাই এখানে ইচ্ছা মতো আমার একটা টেক্সট বক্স ইনসার্ট করা যাবে। তাহলে আমরা ইনসার্ট থেকে টেক্সট বক্স, টেক্সট বক্সে গিয়ে আমাদের এখানে বিভিন্ন ধরনের টেক্সট বক্সের অপশন আছে, যেমন এটা ডিজাইনিং, এই টেক্সট বক্সটা এখানে ডিজাইন করা আছে। দেখো আমরা যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারছি। আমরা যেগুলো প্রি ডিজাইন আছে এগুলো ছাড়াও আমরা টেক্সট বক্স সিলেক্ট করে আমরা ডিলিট করে দিচ্ছি। প্রি ডিজাইন ছাড়াও আমরা টেক্সট বক্স ডিজাইন করতে পারি। যেমন আমরা যদি বলি যে এখান থেকে টেক্সট বক্স ডট টেক্সট বক্স, এটাকে আমি যদি একটু জুম করে দেখাই, ডট টেক্সট বক্স। আচ্ছা, আমি এখন এখানে ড্র টেক্সট বক্স করে দিলাম। এখন এখানে আমি কোনো টেক্সট লিখতে পারি। এই যে আমি লিখলাম অ্যাড টেক্সট বক্স, এটা দিয়ে আমরা রিসাইজ করতে পারছি। এই জায়গাতে আমরা টেক্সটটাকে একটু জুম আউট করে দিই, যে আমি এখানে টেক্সট কিন্তু অ্যাড করে দিতে পারলাম। এটাকে আমরা সিলেক্ট করে যে কোনো স্থানে নিয়ে যেতে পারবো, যে কোনো জায়গায়। এটা নর্মালি সম্ভব না। আমি যতগুলো টেক্সট এর মধ্যে থাকবে আমি সবগুলোকে আমি মুভ করতে পারছি। এই হচ্ছে আমাদের টেক্সট বক্সের কাজ। সাপোজ আমার এখানে যদি একটা মনে হয় যে আমার এখানে একটা ছবি অ্যাড করতে হবে, তার সাইজ হবে 38 মিলিমিটার 38 মিলিমিটার। তাহলে আমি এখানে সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে আমি এখানে বলে দেব 38 মিলিমিটার অথবা 1 ইঞ্চি না 1.5 ইঞ্চি না 1.9, আর এখানে ওয়াইড হবে 1.5। তাহলে এরকম আমি একটা টেক্সট বক্স ড্র করে নিলাম। আমার জায়গা অনুসারে আমাকে করতে হবে। এটাকে আমরা ইচ্ছে করলে আবার রিসাইজ করতে পারবো, ঠিক আছে। এখানে যে বর্ডার আছে এই বর্ডারটাকে আমরা রিমুভ করতে পারছি। ফরম্যাট কন্ট্রাকচুয়াল ট্যাবে গিয়ে এই যে শেপ আউটলাইনে গিয়ে আমরা নো আউটলাইন করে দিলে এখানে কিন্তু কোনো বর্ডার থাকছে না। আবার যদি বর্ডার অ্যাপ্লাই করতে চাই আমরা আবার ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইনে গিয়ে আমরা যদি কোনো বর্ডার দিতে চাই আমরা বর্ডার ব্যবহার করতে পারি। বর্ডারে যদি কালার দিতে চাই আমরা এখান থেকে
কালার দিতে পারি। এখানে যদি কোনো ফিল কালার দিতে চাই আমরা যে কোনো ফিল কালার করতে পারি। কোনো ফিল কালার না করতে চাইলে নো ফিল কালার। কোনো টেক্সটকে যদি আমরা ডিরেকশন চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা টেক্সটকে ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি টেক্সটকে আমরা টপে অ্যালাইন আছে, মিডিলে অ্যালাইন হবে এবং বটমে অ্যালাইন হবে, যেভাবে আমরা টেক্সট বক্সের মধ্যে টেক্সটকে অ্যালাইন করতে চাই। এখানে শেপের ডিজাইন আছে, আমরা কোনো প্রি ডিজাইন বা শেপের যদি কোনো স্টাইল ব্যবহার করতে চাই এখান থেকে আমরা যে ধরনের স্টাইল আমাদের প্রয়োজন হবে আমরা সেই স্টাইল এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। এখানে কিছু প্রি ডিজাইন পূর্বে থেকে করা আছে, সেগুলো আমরা ডিজাইন ব্যবহার করতে পারি। যদি আমরা কোনো ডিজাইনই না চাই তাহলে এখান থেকে আবার নো ফিল। কোনো লাইন কালার না চাইলে এখান থেকে যদি লাইন কালার চেঞ্জ করতে চাই লাইন কালার চেঞ্জ করে দিব। আমাদের লেখাটা হোয়াইট হয়েছিল, ভিতরে ক্লিক দিয়ে কন্ট্রোল এ দিয়ে লেখা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ফন্ট কালারটাকে অটোমেটিক কালার করে দিব। তাহলে আমাদের টেক্সট বক্সটা অ্যানি হায়ার অ্যানি প্লেসে আমরা এটাকে ব্যবহার করতে পারছি। তাহলে এখান থেকে আমরা কয়টা কাজ করলাম? অ্যালাইন করলাম, ডিরেকশন করলাম, তারপরে ফিল করলাম, শেপ আউটলাইন করলাম, শেপের স্টাইল করলাম। এখন আছে এটাকে রোটেট করা। এখান থেকে আমরা ভার্টিক্যালি রোটেট, 90 ডিগ্রি রোটেট, হরিজন্টালি ফ্লিপ, ভার্টিক্যাল, যে কোনোভাবে আমরা এটাকে রোটেট করতে পারি। রোটেট এখান থেকে আমরা রিসাইজ সাইজও করে দিলাম, আবার আমরা সরাসরি এটাকে রিসাইজ করতে পারি অথবা এটাকে ক্লিক দিয়েও আমরা এটাকে রিসাইজ করতে পারি। এখন আমার টেক্সটটাকে আমরা যদি এভাবে সিলেক্ট করে রেখে আমি যদি এখান থেকে নো আউটলাইন করে দিই তাহলে মনে হবে আমার লেখাটা এইভাবে থাকলো। আমি এই লেখাটাকে এখন যেখানে নিয়ে যাব সেখানে এইভাবে সম্ভব। আমরা অনেক সময় কোনো লেখা দিয়ে জলছাপ বানাতে চাই বা বড় করতে চাই, এরকম ছোট ছোট অনেক লেখা দিতে চাই না ডকুমেন্টের মধ্যে, দিয়ে আমরা ড্রাফট কালার করে দিয়ে এগুলা আমরা এই ডকুমেন্টটা যে আমার এটা বোঝানোর জন্য আমরা তখন আমার অনেক ডকুমেন্টের মধ্যে জলছাপের মতো লেখা এইভাবে আড়াআড়ি বিভিন্নভাবে থাকে। তা আমি এখান থেকে এই লেখাটাকে যদি ফন্ট কালারে গিয়ে যদি এখানে আমরা মানে আমাদের যে টেক্সট সিলেকশনে আমাদের যে কালার দেব সেই কালারটাই মনে হবে যেটা একটা কি হয়েছে, যে এটা ব্যাকগ্রাউন্ড হয়েছে, তাই না? এটাকে আমরা যদি টেক্সটের নিচে দিতে চাই তাহলে এটা রাইট বাটনে ক্লিক দিয়ে অথবা ফরম্যাট ট্যাবে গিয়ে আমাদের সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিতে হবে। এখানে আছে সেন্ড টু ব্যাক, ব্যাক হলে আমাদের এটা ব্যাকে চলে যাবে। আবার সেন্ড টু ফরওয়ার্ডও আছে। এটার ফিল কালার, আউটলাইন কালার যেটা আমরা চাই যদি বলি না না, এভাবে আমরা ওই সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফরওয়ার্ড আমরা এগুলো সব করতে পারি। এই ছিল আমাদের শেপের মানে টেক্সট বক্সের ব্যবহার। আর এখানে আমাদের যখন আমরা টেক্সট বক্স ড্রয়িং করব, ড্র টেক্সট বক্স, এখন এখানে টেক্সট বক্সটা সিলেক্ট আছে, ডিসিলেক্ট করে দিই, আবার টেক্সট বক্সে যাব। এখানে কিছু ডিফল্ট ডিজাইন করা আছে, যেমন এটা একটা ডিজাইন, এর মধ্যে আমরা কোনো কোটেশন বা কোনো কিছু ডকুমেন্টে যদি এটাকে আমরা অ্যাড করতে চাই, এই যে ডিফল্ট যে ডিজাইন, এই ডিজাইন সহকারে আমাদের অ্যাড হবে। আমরা অনেক সময় ডিজাইনের মধ্যে দেখি যে নিচে উপরে এরকম মোটা লাইন, তাই না? তার মানে ওই যে শেপটা তৈরি করা হয়েছে, আমরা এইভাবে শেপ তৈরি করতে পারি। আমরা যখন শেপ ড্রয়িং করব কোথাও, শেপ টেক্সট বক্সটা যখন ড্রয়িং করব, এখানে ড্র টেক্সট বক্স, এখানে ড্রয়িং করার পরে আমরা এখানে ওই যে রিমুভ বর্ডার কালার, উপরের বর্ডার কালার নিয়ে সাইডে এই বর্ডারগুলো যদি আমরা না রাখি, প্রথমে নো বর্ডার করে দিতে হবে সিলেক্ট করে, সরি বর্ডার আগে নাই করে দিই, ফরম্যাট থেকে আউটলাইন থেকে নো আউটলাইন, এখন আউটলাইন নাই,
এটাকে আমরা সিলেকশন করলাম। এখন বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে আমরা এখানে যদি কোনো মোটা বর্ডার ব্যবহার করে দেখি, টপ বর্ডার, দুটো বর্ডার ব্যবহার হয়ে গেল, টেবিলে যেভাবে ব্যবহার করতাম। তাহলে এই বর্ডারে যদি আমরা এখন কালার দিতে চাই, আমি বললাম যে আমার এই কালার থাকবে না, আমার অন্য কালার হবে, আমি তাহলে এখানে প্রথমে আমাদের কালার চেঞ্জ করে নিব, তারপর আবার এখানে এই বর্ডার ব্যবহার করব। এখন এর মধ্যে যে লেখা হবে সেগুলো সব ব্লু কালার হবে। তাহলে ওখানে আমার যে ডিফল্ট ডিজাইনটা হলো, আমরাও কিন্তু এই ডিজাইনটা করতে পারছি। ক্লিয়ার? তাহলে টেক্সট বক্সের ব্যবহারটা বোঝা গেছে। টেক্সট বক্স দিয়ে আমরা কি করতে পারছি, যে ডকুমেন্টের যে কোনো জায়গায়, অ্যানি হোয়ার, অ্যানি প্লেস, হ্যাঁ, টেক্সট বক্স দিয়ে আমরা ডকুমেন্টের যে কোনো জায়গায় কোনো টেক্সটকে বা কোনো কোটেশনকে বা কোনো হাইলাইট টেক্সটকে আমরা অ্যাড করে দিতে পারি, সেটা বর্ডার সহ, বর্ডার ছাড়া, ব্যাক কালার ছাড়া, ব্যাক কালার নো কালার করে দিও, অর্থাৎ ফিল কালার নো ফিল কালার। ক্লিয়ার? এখন যদি এই ভিডিওটা সবাই দেখো, এখানে কিন্তু এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, যে আমরা কিভাবে, এখানে চিত্র দেওয়া আছে যে আমরা কিভাবে বর্ডার ব্যবহার করছি, কিভাবে টেক্সটকে অ্যালাইন করলাম, কিভাবে রোটেট করলাম, কিভাবে ফিল কালার রিমুভ করলাম, কিভাবে ফিল কালার অ্যাপ্লাই করলাম, কিভাবে শেপের স্টাইল চেঞ্জ করলাম, কিভাবে শেপটাকে রোটেট করলাম, তাই না? ক্লিয়ার? ওকে, সবাইকে ধন্যবাদ।